এই যেন স্রষ্টার অশেষ রহমত। প্রায় ৪০ বছর ধরে এই গ্রামের প্রত্যেক বাড়িতে কোনো রকম প্রেসার ছাড়াই ২৪ ঘন্টা কল থেকে বের হচ্ছে পানি, আর সেই পানি দিয়ে চলছে গৃহস্থলী ও চাষাবাদের যাবতীয় কাজ। শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ের রাঙাজান, বালিজুড়ি, খ্রিস্টানপাড়া ও অফিসপাড়া গ্রামের দরিদ্র মানুষদের ভাগ্য বদলে দিয়েছে জাদুর কল বা অটোকলের পানি। এই জাদুর কল থেকে চাপ কিংবা পাম্প জাতীয় যন্ত্র ছাড়াই বিশেষ কোনো এক অজানা চাপে ২৪ ঘন্টা বিরামহীন বের হচ্ছে পানি। এটি স্থানীয়দের কাছে জাদুর কল বা অটোকল নামেই পরিচিত। সহজলভ্য এই পানি স্থানীয় শত শত কৃষকের ধান ও সবজি চাষ সহ বিভিন্ন ফসল উৎপাদনে ব্যবহার করা হচ্ছে। ফলে বছরে কয়েক কোটি টাকার সেচ খরচ থেকে বেঁচে যাচ্ছেন ওইসব গ্রামের দরিদ্র মানুষ। এই পানি দিয়ে আমরা খাইও, গোসল করি, যে কোনো প্রয়োজন মিটেই, খেত পানি দিই, আরও সকল চাহিদাই মিটে আর কি। এনে আসছি, বিয়ে হয়েছে, হাতে আসছি, আর সেই কলের পানি খাইতে আসি, গাও গোসল করি, কাপড় চোপড় ধুই, পানি পড়তেই থাইনি ধরে ওই পানি দিয়ে কাজ করি। ক্ষেত খোলা তো পানি দেয়। যেখানে অন্যান্য পাহাড়ি এলাকায় টিউবওয়েল বা সেচ পাম্প বসাতে খরচ হয় লাখ টাকা, সেখানে এই ৪টি গ্রামে মাত্র ৩ থেকে ৪ হাজার টাকা খরচে ৪০ থেকে ৫০ ফুট গভীরে শুধুমাত্র ১.৫ অথবা ২ ইঞ্চি ব্যাসের পাইপ বসিয়ে কোনো যান্ত্রিক শক্তি ছাড়াই বিশুদ্ধ ও স্বচ্ছ শীতল পানি পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। থেকে ৩৫ ফিট পাইপ দিবার পরে একাই পানি আসে, এর জন্য এটাকে অটোকল বলি আমরা আর কি। আমাদের এই এলাকা বালিজুড়ি, অফিসপাড়া, রাঙাজান, আপনার মনে করেন যে ৩০-৩৫ ফুট নল ওই পাইপ আমরা গাইলে পরে আমাদের এখানে অটোকল হয়। বর্তমানে ওই পানি দিয়ে প্রায় ১,০০০ একর জমিতে বোরো আবাদ করা হচ্ছে। এতে তাদের কেবল সার ও কীটনাশক ছাড়া আর কোনো খরচ হয় না। এতে বেশ খুশি তারা। এলাকাবাসী এই পানিকে বলছেন আল্লাহর কুদরত। অটোকল আল্লাহর মেহেরবানি, কত করি পানি আসে। এই কুদরতের পানির দ্বারাই আমরা কিছু হাল চাষও চলে, নিজে খাদ্য খাওয়া করি। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধির মাধ্যমে প্রকল্প গ্রহণ করা গেলে সুপেয় পানি হিসেবে এবং এর সর্বোচ্চ ব্যবহার সম্ভব বলে জানালেন এই কর্মকর্তা। আমার যেটা সাজেস্ট থাকবে, এটা যদি কোনো সংরক্ষণ বলতে কোনো রিজার্ভার করে আয়রন মুক্ত করে যদি পাইপলাইনের মাধ্যমে কোনো বাসাবাড়িতে সাপ্লাই দেওয়া যায়, সেটাও বেটার হবে, হয়তো মানুষ সুপেয় পানি পাবে। এখানে উদ্যোগের বিষয় হচ্ছে স্থানীয় প্রশাসন বা লোকাল জনপ্রতিনিধি, তারা যদি কোনো প্রকল্পের মাধ্যমে, আর আমার দপ্তরের বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টা অবহিত এর আগেও করেছি বা আমরা অবহিত করব কি করা যায়, তো তাহলেই জনগণ আর একটু বেটার সুবিধা পাবে। তবে বছর জুড়ে যে পরিমাণ পানি অপচয় হয়, ওই অপচয়কৃত পানি সংরক্ষণ করে কাজে লাগানোর বিষয়ে স্থানীয় পর্যায়ে সংশ্লিষ্ট বিভাগকে ভাবতে বললেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। আমরা দেখেছি কিছু কিছু জায়গায় অনবরত পানি উঠে আসে। সেই পানিগুলো কৃষকরা ব্যবহার করে বিভিন্ন কাজে, গৃহস্থালী কাজে এবং চাষাবাদের কাজে ব্যবহার করে। আমরা যেটি চিন্তা করতে পারি সেটি হলো একটি রিজার্ভার তৈরি করার মাধ্যমে সেই পানিটিকে খুব কনস্ট্রাকটিভলি ব্যবহার করা যায় কিনা চাষাবাদের কাজে এবং অন্যান্য কাজে। সেটি আসলে স্থানীয়ভাবে আমাদের উপজেলা পর্যায়ে স্থানীয়ভাবে যে সমস্ত বিভাগ রয়েছে যারা ওয়াটার রিসোর্স নিয়ে কাজ করেন, তারা এটি একটু ভেবে দেখতে পারেন যে এটি একটি রিজার্ভারে সংরক্ষিত রেখে এটি পরবর্তীতে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে বিভিন্ন জায়গায় স্থানান্তরিত করে সেটিকে সুন্দরভাবে ব্যবহার করা যায় কিনা। তবে সরকারি পৃষ্ঠপোষকতায় এই জাদুর কলের পানি যদি সুষ্ঠু ব্যবহার করা যায়, তবে আশেপাশের অনাবাদি আরও কয়েক হাজার একর জমিতে বোরোসহ বিভিন্ন ফসলের আবাদ করা সম্ভব বলে দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, RTV।